كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকল প্রশংসার মালিককে সকল ক্ষমতার উৎসকে কেউ যেটা পারে না পারে কে কেউ যেটা দেখে না দেখে কে কেউ যেটা শোনে না শোনে কে সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম আকাশ জমিন জলে স্থলে নভমণ্ডল ভূমণ্ডল যেখানেই যেটা থাক না সব কিছু সকাল সন্ধ্যা তাসবিহ পড়ে একজনের, তিনি কে? সকালের পাখিগুলো যখন ঘর থেকে খালি পেট নিয়ে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় পাখিগুলোকে উদর পূর্তি করে বাসায় ফেরত দেয় একজন, তিনি কে? সমুদ্রের তলদেশে বিশাল বিশাল তিমি মাছগুলো, বিশাল বিশাল প্রাণীগুলো যখন রিজিকের সন্ধানে বের হয়, সকাল সন্ধ্যা ওই প্রাণীগুলোকে উদরবর্তী করে বাসায় ফিরিয়ে দেয় কে? এজন্য সব সময় প্রশংসা করতে হবে কার? খাওয়ার সময় প্রশংসা করবেন কার? জোরে বলেন। ঘুমানোর সময় প্রশংসা করবেন কার? এজন্য সেই আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। সবাই আওয়াজ করে পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন। আমরা শুকরিয়া করলাম কার? এজন্য সুখে দুঃখে সুস্থতা অসুস্থতা সচ্ছলতা দৈন্যতা সব সময় মুমিন প্রশংসা করতে হবে কার? সবুজপাড়া প্রবাসী আদর্শ সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আজকের এই বিশাল তাফসিরুল কোরআনের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম, পর্দার অন্তরালে অবস্থানরত আমার আবেদা সালেহা মা ও বোনেরা, আমার সামনে উপবিষ্ট মুরব্বিয়ানে কেরাম, প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই মাহফিলের যিনি সম্মানিত প্রধান বক্তা, যার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি, আমাদের সকলের প্রাণপ্রিয় শায়েখ, উপমহাদেশের প্রখ্যাত আলেম দ্বীন
হযরত মাওলানা শাইখুল ইসলাম শাইখ আমার পূর্বে যিনি আলোচনা করেছেন, অত্যন্ত চমৎকারভাবে কোরআন এবং সুন্নাহ থেকে দলিল ভিত্তিক আলোচনা পেশ করেছেন, ঠিক না? আমরা দোয়া করি, আল্লাহ তুমি আমাদের হুজুরের ইলম এবং আমলের মধ্যে বারাকা দান করো, সবাই পড়ি আমিন। সর্বোপরি আজকের এই প্রোগ্রামটাকে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, সময় দিয়ে, সাহায্য সহযোগিতা করে অর্গানাইজ করেছেন, আমি দোয়া করছি আল্লাহ তুমি আমার এই ভাইগুলোকে সাইয়্যিদানা ওমর ফারুকের মতো ইসলামের জন্য কবুল করো, পড়ি আমিন। আল্লাহ আজকের এই মাহফিলটাকে তুমি আমার ভাইদের জন্য নাজাতের ওয়াসিলা বানিয়ে দাও, পড়ি আমিন। প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের খেদমতে মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন আল কারীমের সূরা হাশরের ছোট্ট একটি আয়াত আমি তেলাওয়াত করেছি, যেই আয়াতে রব্বুল আলামিন জান্নাতি এবং জাহান্নামীদের সংক্ষিপ্ত বর্ণনা দিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না? কোরআন থেকে কথা বললে লাভ আছে না নাই? কথা শুনতে হবে কি দিয়ে? কোরআন দিয়ে। কারণ কোরআন থেকে যারা বলে তারা কখনো মিথ্যা বলে না। কোরআন থেকে কথা শুনলে, কথা বললে, আমল করলে আমাদের জীবনটাকে কোরআনের নূর দিয়ে নূরান্বিত করে দিবেন কে? এজন্য রব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বললেন, নবী হে, এমন এক কিতাব আপনাকে আমি দান করলাম যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহের অবকাশ নাই। আর মুত্তাকিদের জন্য এই কিতাবটাকে হেদায়েতের গাইডলাইন হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন কে? এজন্য কথা বলতে হবে কোরআন দিয়ে, কথা শুনতে হবে কোরআন দিয়ে। আসুন প্রিয় ভাইয়েরা, যেটুকু সময় আমরা কথা শুনবো আমরা যেন আমলের নিয়ে তো শুনতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও, বলি আমিন। আলটিমেট সাকসেস ইন লাইফ, জীবনের চূড়ান্ত সফলতা কি আমরা আজকে কোরআন থেকে জানবো। কোত্থেকে জানবো? আমরা এই ছোট্ট দুনিয়ার জীবনে মনে করি এই দুনিয়ার জীবনটাই সব। যিনি চাকরি করেন তিনি মনে করেন প্রমোশন হলে বোধহয় আমি সফল, বসের কাছে ভালো হতে পারলেই সফল। যারা ব্যবসা করে তারা মনে করে মাসের শেষে মোটা অঙ্কের মুনাফা করতে পারলেই সফল। আবার যারা প্রবাস জীবন কাটায় তারা মনে করে 10 বছর 20 বছর বিদেশ করার পরে যখন বাড়িতে ফিরে আসব একটা মোটা অঙ্কের ব্যাংক ব্যালেন্স নিয়ে আসতে পারলে আমি সফল, 10 তলা 20 তলা বিল্ডিং করতে পারলে সফল, ঠিক না? আমরা এটাই তো মনে করি। কিন্তু রব্বুল আলামিন সফলতার চূড়ান্ত বর্ণনা করেছেন। আলটিমেট সাকসেস ইন লাইফ কি জিনিস শুনেন শুনেন। রব্বুল আলামিন বলেন, লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ বলেন জান্নাতীরা এবং জাহান্নামীরা কখনো সমান হতে পারে না। যারা জাহান্নাম থেকে মুক্তি পেল, জান্নাতের সুসংবাদ পেল, তারাই হচ্ছে সফল। কে বলেছেন? তাহলে আমরা যে চিন্তা করতেছি যে আমরা সফল, ব্যবসা বাণিজ্য করে সফল, চাকরি বাকরিতে সফল, ব্যাংক ব্যালেন্স নিয়ে সফল, এটা কি আসলে সফল না ব্যর্থ? এটা ব্যর্থতা। আবার রব্বুল আলামিন বলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, যারা জাহান্নাম থেকে মুক্তি পেল আর যারা জান্নাতের সুসংবাদ পেয়ে গেল তারাই হচ্ছে সফল। দুনিয়ার মাটিতে, দুনিয়ার জমিনে আমরা মনে করি সব হলো আমাদের সফলতা, কিন্তু মরার পর আমরা টের পাই আমরা সফল নাকি ব্যর্থ, ঠিক কি না? এজন্য যারা জান্নাতি যারা জাহান্নামী তারা কোনোদিন সমান হতে পারে না। সম্মানিত ভাইয়ারা, আমরা কি জান্নাত চাই নাকি জাহান্নাম চাই? আওয়াজ করে উত্তর দিবেন। আমরা কি চাই? জান্নাত চাই না? কিন্তু এই জান্নাত কি
সবাই চাইলেই পেয়ে যায়? এত সহজ? জান্নাত পেতে হলে কিছু ক্রাইটেরিয়া আছে না নাই? কিছু পলিসি আছে না নাই? আমরা মনে করি নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, শুক্রবারে জুমার নামাজ আদায় করলাম, বছরে 2 দিন ঈদের নামাজ পড়লাম, আমরাই বোধহয় জান্নাতি। কিন্তু রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তির মুখের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি তাকে অবশ্যই জান্নাত দান করব। এজন্য ভালো মৃত্যু দরকার আছে না নাই? শহীদি মৃত্যুর দরকার আছে না নাই? কিন্তু মৃত্যু যদি হয় শিয়াল কুকুরের মতো, জান্নাত পাওয়ার কোনো চান্স থাকবে? রাস্তাঘাটে মরে আছে না নাই? দেখবেন সারা জীবন নেক আমল করেছে, কিন্তু মরার সময় এমন এক কাজ তার দ্বারা হয়ে গেল, সে ইমান হারা হয়ে মারা গেল, আছে না নাই? ইমান নিয়ে মরতে হবে, তাই না? শহীদি মরণ চাইতে হবে। বিশ্বনবী এজন্য প্রত্যেক সালাতে পড়তেন, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিল্লাহ, ও আল্লাহ তুমি আমার মরণটা যেন শহীদি মরণ দাও আল্লাহ। আবার পড়তেন, আল্লাহুম্মা রযুকনা হুসনাল খাওয়াতিম, আল্লাহ আমার শেষটা তুমি ভালো করে দিও, কারণ শেষ ভালো যার, সব ভালো তার। এজন্য আপনি চিন্তা করেন না যে আমি নামাজ পড়ি, হজ করি, যাকাত দেই, দাড়ি রাখি, টুপি রাখি, কার মৃত্যু কিভাবে হবে আল্লাহ ছাড়া কেউ জানে। শেষটা ভালো হতে হবে। এজন্য সব সময় আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ আমাকে তুমি শহীদি মরণ দিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা মীর হামজা, খোবায়েব খাব্বাব, আল্লাহর কাছে যারা অতি প্রিয়, শামিল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। পরে না আমিন। এজন্য শহীদি মৃত্যু যাওয়ার দরকার আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, এই যে জান্নাতের কথা শুনলাম, এই জান্নাতটা কেমন জানতে মন চায় কি চায় না? জান্নাতটা কেমন, কত বড়, আল্লাহ আমাদের জন্য কি সাজিয়ে রেখেছেন, আমাদের মনে প্রশ্ন আছে না নাই? আমরা শুনি জান্নাতে যাব যাব, কিন্তু কিভাবে যাব, জান্নাত কেমন হবে জানার দরকার আছে না নাই? আসুন জেনে নেই। রাব্বুল আলামিন বলেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলেন, দুনিয়ার কোন মানুষ ওই জান্নাতকে কল্পনাও আনতে পারে না। এমন জান্নাত আমি বানিয়ে রেখেছি, এমন জান্নাত রেডি করে রেখেছি, কোনোদিন কেউ কল্পনাই করতে পারবে না। চক্ষু শীতলকারী এমন জান্নাত তোমাদের জন্য বানিয়ে রেখেছি। দুনিয়ায় তোমরা অনেক কষ্ট করেছো, না খেয়ে কষ্টে ছিলা, অভাবে ছিলা, পুলিশের দৌড়ানি খেয়েছো, র্যাবের দৌড়ানি খেয়েছো, জেল জুলুম সহ্য করেছো, রিমান্ড সহ্য করেছো, আয়না ঘরে থেকেছো, আছে না নাই? হক কথাগুলো বলার কারণে তোমাদের উপর যে জুলুম করা হয়েছে, তার বিনিময়ে আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাত রেডি করে রেখেছি। কে বলেছেন? এজন্য জান্নাত তো তারাই পাবে যারা জান মালের বিনিময়ে জান্নাতকে কিনতে পারে। রাব্বুল আলামিন বলেন, ও মানুষ, এমন জান্নাত বানিয়ে রেখেছি যেই জান্নাত কোনোদিন কেউ দেখে নাই, কোনো মানুষ দেখে নাই, কোনো দিন দেখে নাই। এমন জান্নাত, চক্ষু শীতলকারী জান্নাত বানিয়েছি। তোমরা যারা কষ্টে ছিলা, দুনিয়াতে খাবার পাও নাই, থাকার জায়গা পাও নাই, নির্যাতন সহ্য করেছো, কষ্ট সহ্য করেছো, বোমা হামলার শিকার হয়েছো, মিসাইল হামলার শিকার হয়েছো, সন্তান সন্ততি হারিয়েছো, এর বিনিময়ে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করে দিব। সুবহানাল্লাহ। এজন্য আমরা জান্নাত চাই কি চাই না? কবে যাবেন? মৃত্যুর আগে না পরে? মরা লাগবে, মরতে হবে না? মৃত্যু হতে হবে ইমানি মৃত্যু, ঠিক কিনা? শিয়াল কুকুরের মতো মরলে জান্নাতের আশা করা বোকামি হবে। এরপর রব্বুল আলামিন বলেন,
এমন জান্নাত বানিয়েছি আদুল ইবাদাতি সলিহিন মা লা আইনু রাআক, এমন জান্নাত বানিয়েছি যেই জান্নাত দুনিয়ার কোনো চোখ কোনোদিন দেখে নাই। সুবহানাল্লাহ। জান্নাত কেউ দেখেছে? কখন দেখব? মৃত্যুর পর, যদি ঈমান নিয়ে মরতে পারি, ঠিক না? আবার বিশ্বনবী বলেন ওয়ালা উযুনুন সামিআত, এটা এমন জান্নাত যেই জান্নাতের সৌন্দর্য, যেই জান্নাতের শব্দ, যেই জান্নাতের আওয়াজ দুনিয়ার কোনো কান কোনোদিন শ্রবণ করতে সক্ষম না, ঠিক কি না? আবার এমন জান্নাত বানিয়ে রেখেছি ওয়ালা খাতার আলা কলবি বাশার, দুনিয়ার কোন মানুষ অন্তর দিয়ে জান্নাতের কল্পনাও করতে পারে না। কি জান্নাত বানিয়েছে আল্লাহ, কি জান্নাত! এমন জান্নাত বানিয়েছেন কাদের জন্য বলেন? ইমানদারের জন্য। কথা বলেন, ইমানদারের জন্য। এখন আমাদের সমাজে জান্নাতের আশা করে আবার নামাজ পড়ে না, আছে না নাই? জান্নাতের আশা করে আবার সুদ খায়, আছে না নাই? জান্নাতের আশা করে আবার গীবত করে, আছে না নাই? হারাম খায়, আছে না নাই? জুলুম করে, আছে না নাই? এজন্য জান্নাতটা মামার বাড়ির আবদার নয়, কেউ চাইলেই জান্নাত পেয়ে যাবে না। একটা দোকানের সস্তা কেক নয় যে আপনি টাকা দিলেন আপনাকে দিয়ে দিবে। জান্নাতটা অর্জন করে নিতে হয়, ঠিক না? এজন্য যারা ঈমান নিয়ে মরতে পারবে, যারা দুনিয়ার বুকে নেক আমল করতে পারবে, আল্লাহরে আল্লাহ বলে স্বীকার করবে, নবীর নবী বলে স্বীকার করবে, সেই তো জান্নাতের মালিক হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপর রব্বুল আলামিন বলেন জান্নাত যারা যাবে ফেরেশতারা ওয়েলকাম করে নিয়ে যাবে। জান্নাতীদেরকে ফেরেশতারা ওয়েলকামিং রিসিপশন দিবে, সুস্বাগতম জানাবে। আহলান ওয়া সাহলান ইয়া আহলাল জান্নাত বলে স্বাগতম জানাবে। জান্নাতি বান্দাদেরকে যখন মিজানের পাল্লা ভারী হয়ে যাবে, রব্বুল আলামিন যখন ডিক্লার দিবেন যাও তোমরা জান্নাতে যাও, ফেরেশতারা তখন জান্নাতি বান্দাদেরকে ওয়েলকাম করতে করতে ফুলেল শুভেচ্ছা দিতে দিতে জান্নাতের দিকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। অপরদিকে জাহান্নামীদের কি অবস্থা শুনতে মন চায়? জাহান্নামীরা যখন ঘোষণাপ্রাপ্ত হবে জাহান্নামী যাওয়ার জন্য, আল্লাহ বলবেন যা শিকলবন্দি কর, ওই দেখা যায় জাহান্নাম করছে যে গড়গড়। যখন ডিক্লার দেওয়া হবে যাও তোমরা জাহান্নামে যাও, দুনিয়াতে বহুত আরামায়েশ করেছিস, অনেক খেয়েছিস, হালাল হারাম বাঁচিস নাই, ডান হাতে বা হাতে কামিয়েছিস, মানুষকে মানুষ মনে করিস নাই, পয়সার গরম দেখিয়েছিস, সম্পদের বড়াই করেছিস, বংশের গৌরব দেখিয়েছিস, যে আজকে তোরা জাহান্নামে যা। ফেরেশতারা রাখাল যেমনি ভাবে ছাগলকে পিটায়, হাঁকিয়ে হাঁকিয়ে নিয়ে যায়, যা যা হাট। রাখাল যেমন করে গরু ছাগলকে পিটিয়ে পিটিয়ে নিয়ে যায়, যেতে চায় না, জাহান্নামীদেরকে ফেরেশতারা লোহার বর্ম দিয়ে পিটাতে পিটাতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ পড়েন। যেতে চাইবে না, দৌড় মারবে, পালানোর চেষ্টা করবে, পালানোর কোনো জায়গা থাকবে না। ফেরেশতারা বলবে যা হাট, জাহান্নামের দিকে যা। যেই জাহান্নামের কথা তোদেরকে আলেমরা বলেছিল, নবীরা বলেছিল, তোরা বিশ্বাস করিস নাই, কুফরি করেছিলি, আজকে দেখ তোদের জন্য আল্লাহ কি জাহান্নাম রেডি করে রেখেছে। নাউজুবিল্লাহ। জাহান্নামীরা কান্না শুরু করে দিবে, কাঁদতে কাঁদতে বিলাপ শুরু করে দিবে, আর বলবে আল্লাহ আমরা দুনিয়াতে অনেক দাওয়াত পেয়েছি, আলেমরা ওয়াজ করতো, আমরা আলেমদের নামে সমালোচনা করতাম, আলেমরা হক কথা বললে আমরা জেল জুলুম দিতাম, বছরের পর বছর আলেমদেরকে আমরা জেলের মধ্যে বন্দি রেখেছি, আল্লাহ আয়না ঘরে বন্দি রেখেছি, জুলুম করেছি, হত্যা করেছি, গুম করেছি, খুন করেছি, আছে না নাই? তারা বলবে আল্লাহ যদি জানতাম এমন জাহান্নামে যেতে হবে, দুনিয়ার জমিনে কোনো দিন এই কাজগুলো করতাম না। আল্লাহ বলবেন যা, আজকে কোনো কমপ্লেন আমি শুনবো না, যা তোরা জাহান্নামে যা। ফেরেশতারা হাঁকিয়ে হাঁকিয়ে পিটাতে পিটাতে লাথি মারতে মারতে জাহান্নামের দিকে নিবে। আর ওই দিকে জান্নাতীদের কি অবস্থা? তারা যখন রওনা হবে এমন সুন্দর সুন্দর ফুলের শুভেচ্ছা দেওয়া হবে, গেট দিয়ে তারা ঢুকবে, এমন সংবর্ধনা গেট, তাদেরকে রিসেপশন দেওয়া হবে, তারা মনে করবে এটাই বোধহয় জান্নাত, এখানেই বসে পড়ো। আসলে জান্নাত বহুদূর। সংবর্ধনা গেটগুলো এত সুন্দর হবে, তো সাজানো গোছানো হবে, তারা মনে করবে এটাই জান্নাত, এখানেই বসে পড়ো, এখানে আমাদের জীবন শুরু। ফেরেশতা বলবেন না ও বান্দারা, এটাই জান্নাত নয়, জান্নাত তো বহু দূরে, চলেন আরো অনেক দূর, জান্নাত বহু দূরে, চলেন।
অনেক দূর যেতে হবে আরো। তারা তো অবাক, তারা বলবে কিরে, এত সুন্দর জায়গা কি জান্নাত না হয়ে পারে? তখন তারা হাঁটতে হাঁটতে যখন জান্নাতে ঢুকবে, তখন রাব্বুল আলামিন বলবেন, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين সুবহান আল্লাহ। রাব্বুল আলামিন বলবেন, ও জান্নাতীরা শোনো শোনো, ও জান্নাতীরা, আজকে আমি তোমাদেরকে জান্নাতি বানিয়ে দিলাম। তোমরা দুনিয়ার বুকে আমাকে অনেক ভয় করতা এবং তোমরা দুনিয়ার জমিনে নেক আমল করতা। আজকে তোমরা জান্নাতে প্রবেশ করে এমন জান্নাতে প্রবেশ করবা যেখানে তোমরা আজীবন বসবাস করবা, কোনো দিন বের হতে হবে না। সুবহানাল্লাহ। এই জন্য জান্নাতে যারা যাবে তারাই তো সফল, তাই না? এখন আমরা তো সম্পদ নিয়ে, টাকার বড়াই নিয়ে মহাব্যস্ত। কিভাবে চাকরিতে প্রমোশন পাওয়া যায়, কিভাবে দুনিয়াতে বড়লোক হওয়া যায়, কার জমিনের আইল ঠেলে বড়লোক হওয়া যায়, কার হক মেরে খাওয়া যায়, আমাদের ধান্দাই হলো এটা, তাই না? কিন্তু যারা জান্নাতে চলে গেল তারাই হচ্ছে চূড়ান্ত সফল। আবার যারা জাহান্নামে ঢুকবে, গেট দিয়ে ঢুকার পর রব্বুল আলামিন বলবেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। আল্লাহ বলবেন, জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করো, এমন জাহান্নামে প্রবেশ করো যেই জাহান্নাম তোমরা নিজের হাতে কামাই করেছো। দুনিয়ার জমিনে যা করেছো আজকে তোমাদেরকে আমি এর বিনিময় দেব। যাও ঢুকো জাহান্নামে, ঢুকো যেই জাহান্নাম তোমাদের জন্য আমি প্রস্তুত করে রেখেছি। নাউজুবিল্লাহ পড়েন। তাদেরকে সালাম দেওয়া হবে না, সালাম তো দূরের কথা, রুক্ষ আচরণ করা হবে, খারাপ আচরণ করা হবে, কোনো মায়া দেখানো হবে না। জাহান্নামের শাস্তি সঙ্গে সঙ্গে শুরু হয়ে যাবে। আবার যারা জান্নাতে ঢুকবে, ওয়েলকামিং রিসিপশন নেওয়ার পরে তাদেরকে প্রথম খাওয়ানো হবে মাছের কলিজা। কিসের কলিজা? ফিশ লিভার, বার্ড লিভার, পাখির কলিজা খাওয়ানো হবে। কাদেরকে? জান্নাতীদেরকে। আবার যারা জাহান্নামে ঢুকবে তাদের প্রধান খাবার হবে জাক্কুম ফল। এজন্য রাব্বুল আলামিন বলেন, লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি' লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু। রাব্বুল আলামিন বলেন, তাদের জন্য বিষাক্ত কণ্টকযুক্ত ফল ব্যতীত আর কোনো কিছুই জাহান্নামে থাকবে না। যেই জিনিসটা, যেই ফলটা খাওয়ার পরে ক্ষুধাও মিটবে না, তৃষ্ণাও মিটবে না। নাউজুবিল্লাহ পড়েন। জাহান্নামের খাবার কি ফল? কণ্টকযুক্ত ফল, কাঁটাযুক্ত ফল, জাক্কুম ফল। যে ফল খাওয়ার মাধ্যমে ক্ষুধাও যাবে না, তৃষ্ণাও যাবে না, কিন্তু এটাই খেয়ে ফেলবে। মারের চোটে, আগুনের উত্তাপে তৃষ্ণার্ত হয়ে, পিপাসার্ত হয়ে এমন অবস্থা হবে, ক্ষুধার জ্বালায় ওই জাক্কুম ফলই তারা গিলে ফেলবে। গিলার সঙ্গে সঙ্গে গলা আটকে যাবে, এদিকে যাবে না, সেদিকে যাবে না, নিঃশ্বাসটা বের হওয়ার উপক্রম হয়ে যাবে, কিন্তু মৃত্যু হবে না। রাব্বুল আলামিন একটা বকরিকে মৃত্যুর রূপ দিয়ে, মৃত্যুকে বকরির রূপ দিয়ে একটা ছাগলকে সামনে আনবেন। আল্লাহ বলবেন, ও জাহান্নামীরা, তোমরা লাইভ দেখো, লাইভ সরাসরি সম্প্রচার দেখো। আবার জান্নাতীদেরকে বলবে, জান্নাতীরা তোমরাও দেখো, আজকে তোমাদের সামনে আমি তোমাদের মরণটাকে জবাই করলাম, আর কোনো দিন কেউ মরবা না। এ কথা শুনে জান্নাতীরা তো মহা খুশি। হায় হায়, আল্লাহ কি বললো এটা? আমরা নাকি আর কোনোদিন মরবো না, আমরা আমরণ জীবিত থাকবো। জাহান্নামীদের কি অবস্থা? চিৎকার দিবে, আল্লাহ এমন কষ্ট আমরা সহ্য করতে পারি না, আমাদেরকে তুমি মরণ দিয়ে দাও, আমরা বেঁচে যাই।
মরলে তো শেষ, উদ্ধার হয়ে গেলাম, না, আর মরবেন না, আজীবন কিয়ামত পর্যন্ত আপনাকে কষ্ট ভোগ করতে হবে, ঠিক কি না? এজন্য ওই জান্নাতে যেতে হলে আমাদেরকে কি করতে হবে বলেন? নেক আমল করতে হবে কি হবে না? নামাজগুলো পড়তে হবে কি হবে না? আমাদেরকে মানুষের হকগুলো আদায় করতে হবে কি হবে না? কিন্তু আমরা সব চাই জান্নাতে যাব, কিন্তু কোন কাজগুলো করলে, কি করলে জান্নাত মিলবে এটাই আমরা জানি না। আসুন প্রিয় ভাইয়ারা, যেই কথাগুলো বললাম জান্নাত সম্পর্কে, জাহান্নাম সম্পর্কে, আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, পড়ি আমিন। প্রিয় ভাইয়ারা, আসুন আজকের এই মাহফিল থেকে আমরা ওয়াদাবদ্ধ হই, আল্লাহ আমরা যারা গুনাহে লিপ্ত, আমরা যারা পাপে লিপ্ত, আল্লাহ আমাদের সবাইকে তুমি মাফ করো, পড়ি আমিন। আর কিছু যে চাই না আমি, চাই গো নাজাত, আল্লাহ তোমার কাছে আমার এই মুনাজাত। পড়েন, আল্লাহ তোমার কাছে আমার এই মুনাজাত, পড়েন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই কথাগুলোকে বাস্তব জীবনে মেনে আমল করে ইমানদার হয়ে শাহীদি মৃত্যুবরণ করার তৌফিক দান করুক, সবাই পড়ি আমিন। প্রিয় ভাইয়েরা, যে কথাগুলো বলেছি একটাও কোরআন সুন্নাহর বাইরে বলিনি, বানিয়ে বানিয়ে বলিনি, সব কিছু আমি কোরআন থেকে নোট করে বলেছি। আল্লাহ আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, পড়ি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।